দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক স্কোয়েল পাখি, এবং এটার ওয়েট এখন সর্বনিম্ন হলো 400 গ্রামের উপরে আছে। একটু চেক দিয়ে দেখেন, ওয়েটটা দেখেন হাতের মধ্যে। ভাই আসছে হচ্ছে দিনাজপুর থেকে আমাদের কাছে। ভাই আপনি রানিং পাখি কেন নিতে চান? রানিং পাখি নিচ্ছি, রানিং পাখি নিলে আমরা প্রোডাকশনে দ্রুত আমরা যেতে পারবো আর কি। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? দিনাজপুর। বাসা দিনাজপুর ফুলবাড়ি, কাটাবাড়ি গ্রাম। আপনার নাম? রাসেল। রাসেল ভাই। রাসেল ভাই দিনাজপুর ফুলবাড়ি থেকে আসছে। তো রাসেল ভাইয়ের কাছে আমরা আজকে দিচ্ছি ওনাকে 24 পিস পাখি। এই 24 পিস উনি ওনার কথা হচ্ছে যে আমি বেশি দরকার নেই, আমার 24 পিস হোক, 24 পিস আমার রানিং ডিম আসুক, এরকম ওনার টার্গেট। এই টার্গেট নিয়ে উনি নিচ্ছে, ওনাকে 24 পিস পাখি দিচ্ছি আমরা। এগুলো কিন্তু ভাই উঠতে পারে না, সমস্যা নাই। হ্যাঁ, উঠতে পারে না, আর এবার সাইজ যথেষ্ট বড়, আপনি নিচে ফ্লোরে পালতে পারবেন, কথাতে পালতে পারবেন। ভাই প্রথমত আমাদের কাছে 15 দিন বয়সের বাচ্চা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, এবং উনি ওনার জন্য আমরা বাচ্চাগুলো প্যাকেটও করি। করার পরে উনি আমাকে বলে, ভাই আপনি একটা পরামর্শ দেন তো আমাকে, যে আসলে আপনি আমার জায়গায় হলে কি করতেন? আসলে আমার যদি এরকম দ্রুত প্রোডাকশনে আসা লাগে, আর হচ্ছে আমার এলাকায় তো ওইদিকে তো কেউ নাই, ওইদিকে অনেক চাহিদা আছে বাচ্চায়। তো ওই দিনাজপুর এরিয়ার মধ্যে যদি আমি ওই আশেপাশে দিনাজপুর, রংপুর যদি আমি বাচ্চা দিয়ে কভার করতে চাই, তাহলে আমার এই বাচ্চাটা নেওয়া ভালো হবে না বড় পাখি নেওয়া ভালো হবে? তো আমি ভাইকে আমার নিজের জায়গা থেকে একটা পরামর্শ দিই, দেখেন ভাই আপনি বাচ্চাটা নিবেন, নেওয়ার পরে 30-40 দিন বয়সে, 40 দিন বয়সে ডিমে আসা শুরু হবে, কিন্তু পূর্ণাঙ্গ ডিমে আসতে 2 মাসের মতো সময় লাগবে। তো মোটামুটি ধরে রাখতে হবে আপনাকে 2 মাস সময়। 2 মাস সময়ের পরে আবার আপনি ডিমটা ইনকিউবেটরে দিবেন, এবং ইনকিউবেটর থেকে আবার বাচ্চা বের হইতে আপনার সময় লাগবে মোটামুটি 20 দিনের মতো, এবং ওই বাচ্চাটা আবার ম্যাক্সিমাম জনই জিরো বাচ্চা নিতে চায় না। ওই বাচ্চাটা আবার 10 দিন বয়স করে দিতে হইলে আপনার মোটামুটি সময় লেগে যাবে আরও 10 দিন। মানে মোটামুটি 3 মাসের মতো আপনার সময় লেগে যাচ্ছে। 3 মাস পরে গিয়ে আপনি প্রোডাকশন পাচ্ছেন। তো আপনি এত বেশি না নিয়ে প্রয়োজনে অল্প করে এই যে এরকম রানিং পাখিগুলো আপনারা নিতে পারেন। যেখানে আমরা মেল ফিমেল, দেখেন মেলগুলা ফিমেলগুলো আইডেন্টিফাই করে দিতে পারতেছি। এরকম আইডেন্টিফাই করে দিতে পারবো। আপনি যেদিন থেকে নিয়ে যাবেন সেদিন থেকেই আপনার প্রোডাকশন শুরু হয়ে গেল। আপনি দ্রুত মানে বাচ্চা বিক্রি করবেন, দ্রুত চলে আসবেন। হয়তোবা এই সুযোগটা আজ থেকে 1 মাস আগেও ছিল না। কারণ তখন আমাদের এত বেশি প্রোডাকশন ছিল না, বা এত বেশি পাখিও ছিল না, বা এরকম অ্যাডাল্ট পাখি দেওয়ার মতো ক্যাপাসিটিও ছিল না, বা এত কম দামে অ্যাডাল্ট পাখি দেওয়ার ক্যাপাসিটিও ছিল না। আলহামদুলিল্লাহ এখন এটা হয়েছে। তো আপনাদের কাছে একটু জানতে চাই যে ভাইকে যে পরামর্শটা দিয়েছে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? আপনারা হলে কি পরামর্শ দিতেন? বা আপনি হলে এই জায়গায় কি করতেন? আপনি কি বড় পাখি নিয়ে শুরু করতেন, না ছোট বাচ্চা নিয়ে শুরু করতেন? তো যেহেতু এখন অপশন আছে, অপশন থাকলে অবশ্যই এটা করা উচিত। আমার কাছে তাই মনে হয়। এবং এখানে আমি ভ্যাকসিনেশন থেকে সবকিছু কমপ্লিট করে দিয়েছি। এখন শুধু তার পরবর্তী কাজ হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া নিয়মিত। তাহলেই ইনশাআল্লাহ এখানে তেমন কোনো প্রবলেম হবে না। এটাও ভাইকে বলে দিয়েছে এবং দেখাই দিয়েছে, এবং এই যে বড় পাখিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আমরা সব বিক্রির জন্য নিয়ে এসে রাখছি এখানে। আমাদের এই খাঁচাটা পুরাই বিক্রি করে দেব। অলরেডি কিছু অর্ডার হয়ে গেছে। আর হয়তোবা অল্প কিছু বাকি আছে। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের এই একদম রানিং পাখিগুলো এগুলো নিতে পারেন। এরকম আরও একটা খাঁচা আছে, যে খাঁচাটায় আমরা বিক্রি করব, করে এখানে আমাদের নতুন অতিথি আসবে। নতুন অতিথিদের এইখানে জায়গা করে দিব। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনারা সেই নতুন অতিথিদের দেখতে পাবেন। আর আপনারা সবাই আমাদের এই পাখিগুলা দেখেন কত সুন্দর। এর জন্য সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন, যে এত সুন্দর, সুন্দর সুস্থ সবল পাখি আমি দিতে পারতেছি। আমার খামারটায় যেন কোনো প্রকার বদনজর না লাগে, এবং আপনাদেরকে নিয়মিত আপডেটটা যেন আমি দিয়ে যেতে পারি। এর জন্য অবশ্যই একটু সবাই মাশাআল্লাহ লিখে যাবেন, এবং আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওনার খামারের যে আশা নিয়ে উনি শুরু করেছে সেই আশাটা যেন পূর্ণ হয়, এবং বারাকা দান করে ওনার খামারে। এবং আমি আরেকটা কাজ করব, ওনার নাম্বারটা আমার ভিডিওর শেষে ওনাকে দিয়ে বলে দেবো। আপনারা নিজ দায়িত্বে দেখেন, একজনের নাম্বার দেওয়ার পরে কিন্তু উনি আসলে কি করবে, ভালো করবে না খারাপ করবে সেটা তার ব্যাপার, এবং আপনি আপনার মতো করে কথা বলবেন। বলে আপনার কাছে যদি ভালো মনে হয় তবে ভাইয়ের কাছ থেকে নিবেন। যেহেতু উনি আমাদের কাছ থেকে প্যারেন্টস স্টক সংগ্রহ করতেছে, ওনার কাছে আর কোনো পাখি নেই। আশা করি উনি ভালোই দিবে। তো আপনাদের যদি রংপুর এবং দিনাজপুর এরিয়ার মধ্যে যদি কেউ থাকেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি একেবারে নিরহংকারী মানুষ। আমার কাছে কোনো এরকম নাই যে আমার কাছ থেকে নিলেই ভালো পাবে, এরকম ব্যাপারটা না। শুধু আপনারা অন্য জায়গা থেকেও নিলেও ভালো পেতে পারেন। তো সেটা একটু দেখে নিবেন। তো দিনাজপুরের যদি আশেপাশে কেউ যদি আপনারা পাখি বা বাচ্চা বার্ডের পরে নিতে চান, তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 01718 018 7921। আরেকবার বলুন। 01718 187921। তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা কিছুদিন পর থেকে বাচ্চা পাবেন, এবং ওনার কাছে প্রোডাকশন ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু। তো সে অনুযায়ী বাচ্চাটিও আপনার ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারেন।